কি গো গোপালদা, এভাবে রোদের মধ্যে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? বসে কি আর সাধে আছি রে। এই দেখ, আমার এবারের ফসলগুলো সব নষ্ট হয়ে গেল রে। তোর এত হাসি পাচ্ছে কিসে? আমি চিন্তার জ্বালায় বাঁচি না, আর তুই হাসছিস। অবশ্য তোর আবার কি, তোরা তো জেলে মানুষ। ভোরবেলায় যাবি, দু চারটে মাছ মারবি, তারপর বিক্রি করে সারা দিন খাবি আর ঘুরে বেড়াবি। তোদের আর চিন্তা কি? হ্যাঁ, তা তো বটেই। তা বলি কি, তুমিও তো এত বছর ধরে চাষ করলে, তবে কিছু তো করতে পারলে না। আমাদের মতো মাছ ধরতে গেলেও তো সংসারটা চলে নাকি? হ্যাঁ রে, তুই তো ভালো কথাই বললি। দেখি, বাড়ি গিয়ে গিন্নির সাথে কথা বলে দেখি সে কি বলে। সারা বছর আমারও আর এই চাষ করতে মন যাচ্ছে না, শুধু লোকসান আর লোকসান। তাহলে থাকো গোপালদা, আমি এখন আসি। বাজারের দিকে যাই গো। বউ বলেছে তার নতুন হার লাগবে, সেটাই কিনতে যাচ্ছি। হায় রে কপাল, আমি সারা দিন মাঠে কাজ করে পেটের ভাত জোগাতে পারি না, আর ওরা এক বেলা কাজ করে বইয়ের জন্য হার কিনতে যাচ্ছে। না, এবার একটা কিছু করা লাগবে। এভাবে আর বাঁচা সম্ভব না। যাই, এখন বাড়ির দিকে যাই। কি গো গিন্নি, মেয়েকে ভাত খাওয়াচ্ছ? মা আমার কি দিয়ে ভাত খাচ্ছে? মেয়ে আবার কি দিয়ে ভাত খাবে? হাতির গোশ দিয়ে ভাত খাচ্ছে। বাবা, তোমাকে কতবার বললাম যে আমি পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবো, তুমি তো কিনেই আনো না। কি দিয়ে আর কিনবো রে মা, হাতের যা অবস্থা, টাকা পয়সা কিছুই নেই। আবার এদিকে ফসলগুলো নষ্ট হয়ে গেল। এবারে বেঁচে থাকায় দায় হয়ে যাবে। ভালো মন্দ খাওয়া তো দূরের কথা। আমি কিছু জানি না, আজকে তুমি আমার জন্য পাঙ্গাস মাছ কিনে আনবে, এই আমি বলে রাখলাম। নিজেরা না হয় নুন মাখা ভাত দুবেলা খেয়ে উঠলাম, কিন্তু এই ছোট মেয়েটাকে এসব খেতে পারে? ওর জন্য তো কিছু একটা করা দরকার। আমি এখন কি করব তাহলে? যাও, আবার ওই চাষ করো গিয়ে। সারা বছর একটা ফসল ঘরে তুলতে পারে না, আবার এদিকে চাষ চাষ করে জীবনটা একেবারে শেষ করে দিল। কি করব বলো, আমি তো চাষ ছাড়া আর কিছু করতেও জানি না। কিন্তু এবার ভাবছি নিতাইয়ের সাথে আমিও মাছ ধরতে যাব। তো যাও, তোমাকে মানা কে করেছে শুনি? যা করে দুবেলা ভাত জোগাড় হবে তাই করো গিয়ে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, কাল থেকে আমিও জাল নিয়ে মাছ ধরতে যাব। নিতাইয়ের কথা মতো তো চলে এলাম মাছ ধরতে, কিন্তু মাছ কিভাবে ধরতে হয় তা তো আমি জানি না। যাক, দেখা যাক কি হয়। মাছ ধরা এমন আর কি। না, আর হলো না। এভাবে সারা দিন ঘুরে ঘুরে একটা মাছের দেখাও মিলল না। এখন বাড়ি গিয়ে বউকে কি বলি? ওদিকে আমার মেয়েটাও শুধু ভাত খেতে পারে না। ওর জন্য তো একটা মাছ পেলেও মনে শান্তি হতো। যাই, আজ আর বেলা নেই, কালকে আবার আসবো। জানতাম, আমি জানতাম যে তুমি এই কাজটাও ঠিক মতো করতে পারবে না। কিন্তু আমি কি করব বলো গিন্নি? সারাদিন নদীতে ঘুরে ঘুরে একটা মাছও চোখে বাঁধলো না। ঘরে কোনো বাজার নেই, সকালে মেয়েটাকে কি দিয়ে ভাত দেব সেই খেয়াল আছে তোমার? আছে গো গিন্নি, আছে। হ্যাঁ, সেই খেয়াল তো আছে। থাকলে পারে তুমি আর এভাবে খালি হাতে ঘুরে বেড়াতে পারতে না। না, যে করেই হোক কালকে আমাকে মাছ পেতেই হবে, নইলে আর এভাবে দিন কাটছে না। না না, আর পারা গেল না। ওদিকে চাষ করতে গেলে ফসল নষ্ট হয়ে যায়, আর এদিকে মাছ মারতে এলে চালাক মাছগুলো সব পানির নিচে চলে যায়।
এই তো পেয়েছি। কি সুন্দর সোনালি মাছ! আমার মেয়েটা দেখলে খুব খুশি হবে। না, এত সুন্দর মাছটি দেখে খুব ভালো লাগছে। যা, তোকে ছেড়েই দিলাম। আমার অভাবের সংসারে তোকে আর ভাগীদার বানালাম না। যা। কি রে, যাস না কেন? হুস হুস, যা। এ তো ভারী আজব মাছ, তাড়াচ্ছি তাও যায় না। ঠিক আছে, থাক তুই, আমি বাড়ি যাই এখন, বেলা পড়তে গেল তো। কি রে ভাই, শুনলাম নাকি তুইও মাছ মারতে যাস? তা কথা কি সত্য নাকি? হ্যাঁ রে, দেখতে পাচ্ছিস না, কাঁধে জাল নিয়ে বাড়ি যাচ্ছি। তা না হয় বুঝলাম, কিন্তু তোর হাতে মাছ কই? সে কথা আর বলিস না রে নিতাই, সারাদিন নদীর এদিক ওদিক ঘুরে বেড়াই, কিন্তু কোনো মাছের দেখা পাই না। কি করব বল? মাছ এখন আর ওভাবে পাওয়া যায় না রে। তাহলে? এখন মাছ ধরবার জন্য নতুন জাল উঠেছে বাজারে। সেই জাল নদীতে পেতে ধুলে মাছ এমনিতেই জাল ভরে যায়। তা সেই জালের দাম কত করে? প্রতিটা জাল 200 টাকা করে। থাক রে ভাই, থাক তাহলে। অত টাকা দিয়ে আমার কেনবার সামর্থ্য নেই। থাক তুই, আমি আসি তাহলে। কি রে, প্রতিদিন অন্য কোনো মাছ তো পাই না, শুধু তোর সাথেই দেখা হয়। তুই বোধহয় আমাকে বোকা ভাবছিস। হ্যাঁ রে, সত্যি আমি বোকা। আমি তো আর জেলে নই, ছিলাম একজন চাষি। সারাদিন মাঠে কাজ করেও ঠিক মতন ফসল ফলাতে পারতাম না। এই জন্যই তো সংসার চালানোর তাড়নায় এসেছি মাছ ধরতে। চালাক মাছগুলো আমার হাতে ধরা দেয় না। এখন যে আমি কি করি? এবার আমার মরা ছাড়া আর কোনো উপায় দেখছি না। তুমি অনেক ভালো মানুষ। কে 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 বলল? আশেপাশে তো কেউ নেই। আমি গো আমি, নিচে তাকাও। কি, এই মাছ আবার কথা বলতেও জানে? বাহ, তুই তো ভালোই রে, কথা বলতেও জানিস। হ্যাঁ, আমি কোনো সাধারণ মাছ নই। আমি তোমার সব কথা বুঝতে পারি। তুমি চাষ না করে মাছ মারতে এসেছো কেন? তোকে বললাম না, প্রতিবারই আমার ফসল ঠিকভাবে ঘরে তুলতে পারি না। চাষ করে প্রতিবারই শুধু লস হয়। তুমি অনেক ভালো মানুষ। তুমি শুধু শুধু অবুঝ মাছগুলোকে না মেরে গিয়ে চাষ করো। কি চাষ করব? কোনো ফসলই তো ফলাতে পারি না। বাড়িতে গিয়ে তোমার জমিতে গম চাষ করো, তাতে তোমার অনেক লাভ হবে। কিন্তু এখন তো সবাই ধান চাষ করছে, এখন গম চাষ করলে তো আবার লস হবে। আমি তোমাকে যা বললাম তুমি তাই করো। আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। ঠিক আছে। সোনালি মাছের কথা মতো গম বুনে দিলাম, এখন অপেক্ষার পালা। কি রে গোপালদা, এ জমিতে কি বুনলি? এখানে কিছু গমের বীজ বুনলাম রে। তা তুই কি পাগল নাকি বলদ? এই সময় আবার গম বনে কে? কে আবার বুনবে? আমি বুনি। তুই গিয়ে নিজের কাজ কর গিয়ে। কি গো গিন্নি, ভাত কি রেঁধেছো নাকি? খুব ক্ষুধা লেগেছে, ভাত দাও। আর সকালে চাল আটা সব ফুরিয়ে গেছে, রান্নার কিছুই নেই। বলো কি, কিছুই নেই? না, সকাল থেকে মেয়েটাও আমার না খেয়ে রয়েছে। যাই দেখি, জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা সুদে ধার নেওয়া যায় নাকি। টাকা তো নিতে যাচ্ছ, শোধ দিবা কিভাবে? জমিতে গম বুনে এলাম গিন্নি, গমগুলো হলে টাকা পরিশোধ করে দেব।
তোমার তো কোনো ফসলই হয় না, এখন ধান নিয়ে পরে যদি ফসল না হয় তখন কি করবে? তা তখন দেখা যাবে। এ আবার কি অলক্ষণে কাণ্ড! 10-15 দিন হলো গম বুনলাম, এ কদিনে গম পেকে গেল। আর এত ফলনওয়ালা গম তো আমি জীবনেও দেখিনি। বুঝেছি বুঝেছি, সবই ওই সোনালি মাছের কারসাজি। যাই, গিয়ে বউকে বলি গিয়ে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তোমরা? তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? এবার আমাদের ভাগ্য খুলে গেছে গো গিন্নি। কি হয়েছে তা তো বলবা। হে হে, তোমাকে না বলেছিলাম জমিতে গম বুনেছি, সেই গম এ কদিনেই বড় হয়ে পেকে গেছে, আর ফলনও হয়েছে খুব। তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়েছে, আর আমাদের কোনো অভাব থাকবে না। তাহলে বাবা আমার জন্য পাঙ্গাস কিনবে এবার? হ্যাঁ রে মা, হ্যাঁ, এবার তোর জন্য বাজারের সব থেকে বড় পাঙাশটি নিয়ে আসবো। তাহলে থাকো তোমরা, গমগুলো আবার বাজারে বিক্রি করতে হবে, অনেক কাজ। আমি যাই এখন। হ্যাঁ, যাও যাও। কি গো গোপালদা, এত গম কি তোমার? হ্যাঁ রে, গমগুলো আমারই। তা কত করে দিতে হবে তোমার বস্তা প্রতি? তা তুই প্রতি বস্তা 500 করে দিস। না গো গোপালদা, এত দাম বড্ড বেশি হয়, কিছু কম করে বলো। ঠিক আছে, তুই 400 করেই দে। ঠিক আছে তাহলে, এই নাও তোমার 3 গাড়িতে 30 বস্তা আর 12,000 টাকা। ঠিক আছে, তাহলে আমি আসি রে। এই যে নিতাই, এই বড় পাঙাশগুলো কত করে রে? এগুলো গোপালদা বড় পাঙাশ, এগুলো তো 100 করে বিক্রি করছি। ঠিক আছে, আমাকে দুটো দিয়ে দে তো। এই নাও। এই নে তোর 200 টাকা। আসি রে নিতাই। ঠিক আছে দাদা, এসো। বাবা আমার জন্য মাছ এনেছো তো? হ্যাঁ রে মা, তোর জন্য বাজারের সব থেকে বড় পাঙাশ এনেছি। গিন্নি, এই নাও, বাজারগুলো নিয়ে যাও। গম কত টাকায় বিক্রি করলে গো? এই তো 12,000 টাকায়। কি, এত টাকা? হ্যাঁ গো হ্যাঁ, এবার থেকে আর আমাদের কোনো অভাব নেই।